প্রথমেই একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। দিচ্ছি 15-20টার মতো কাজু। কাজুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। আজকে দুর্দান্ত স্বাদের পটল আলুর তরকারি করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। একই তেলে দিচ্ছি 3-4টে এলাচ, একটা তেজপাতা, হাফ চা চামচ কালো জিরে। ফ্লেম লোতে আছে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো আলু দিয়ে দিও। আলুটাকে একটু ভেজে নিয়ে দিচ্ছি কেটে রাখা 4-5টা পটল। একটা পটলকে আঁশ ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামকে পটলের সাইজে কেটে নিয়েছি। হাফ চা চামচ নুন, হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রেখে দেব। মাঝে নাড়িয়ে দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি ঢাকাটা। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে একটা পাত্রে রেখে দেব। নিরামিষ দিনে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে, সত্যি ভীষণ ভালো লাগে খেতে। একদমই নতুন স্বাদের একটা রান্না। রান্নাটা করতে বেশি সময় লাগবে না। তো একই তেলে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো। সামান্য জলও দিয়ে দিলাম মশলা পুড়ে না যাওয়ার জন্য। লো ফ্লেমে মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে দেব। মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ভরে পোস্ত বাটা। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। তো বেশি ভাজার প্রয়োজন নেই পোস্তকে। দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ভরে ঘি। ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিলাম। 15-20টার মতো কিশমিশ দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। ভেজে রাখা আলু পটলও দিয়ে দিচ্ছি এতে। নাড়াচাড়া করে আলু পটল মশলার সাথে মিশিয়ে নিয়ে দিচ্ছি জল। জল এখানে বেশি দেব না, কাচের গ্লাসে হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল হলে তরকারিটা ভালো লাগবে না। 150 গ্রামের মতো পনিরকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পনির দিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তোমাদের ঘরে যদি ছানা থাকে তো ছানাও এইভাবে দিতে পারো করে। আমি বাজার থেকে পনির কিনে এনে তারপর এটাকে হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পর লো ফ্লেমে 1 মিনিটের মতো কুক করে নেব। এতে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। 1 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে নিচ্ছি। আর তরকারিটা দেখতে এরকমটা হয়েছে। ভীষণই সুস্বাদু একটা তরকারি। এই তরকারিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। খেতে অসাধারণ লাগবে। নিরামিষ দিনের জন্য একদমই পারফেক্ট একটা তরকারি। একদিন রান্না করলে বাড়ির সকলে রোজ রোজ খেতে চাইবে। তো এখন আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তরকারিটা নিয়ে নিচ্ছি।
যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।